আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব থিওরি অফ নাম্বারস অধ্যায় ৩ সংখ্যাতাত্ত্বিক ফাংশন। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন সমাধান শুরু করার আগে আমরা গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন দেখব, সেটা হলো ভন ম্যানগল্ড ফাংশন। এই ভন ম্যানগল্ড ফাংশন এই ডেফিনেশনের আলোকে আমরা আজকের প্রশ্নটা সমাধান করব। এই ভন ম্যানগল্ড ফাংশন এটা আপনার ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বা 1 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় ক বিভাগের বা সংক্ষিপ্ত প্রশ্ন বা 1 মার্কের জন্য আসতে পারে যে ভন ম্যানগল্ড ফাংশন বলতে কি বোঝো বা ভন ম্যানগল্ড ফাংশন কাকে বলে, এইরকম ডেফিনেশন আসতে পারে। তো আজকে যে প্রশ্নটা সমাধান করব ওই প্রশ্নে আমাদের এই ভন ম্যানগল্ড ফাংশনের ডেফিনেশনটা প্রয়োজন হবে। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে নেই। এখন যে কথাটা বলবো এটা হয়তো অনেক স্টুডেন্টই জানেন না, আবার অনেক স্টুডেন্ট জানেন। আমরা এর আগে যত প্রশ্ন সমাধান করছি আমরা স্বাভাবিকভাবে ল্যামডা এইরকম ল্যামডা ব্যবহার করে আমরা প্রশ্নটা কিন্তু সমাধান করছি। আমরা এর আগে যত প্রশ্নই আমরা সমাধান করি না কেন, ল্যামডার যখন ব্যবহার তখন স্বাভাবিকভাবে এইরকম ল্যামডা আমরা ব্যবহার করে প্রশ্নটা সমাধান করছি। এটা হলো ছোট হাতের ল্যামডা। এ যাবৎ পর্যন্ত যত ল্যামডার ব্যবহার করে আসছে এটা হলো ছোট হাতের ল্যামডা। আর বড় হাতের ল্যামডা হলো এই যে এইরকম চিহ্নটা, এটাকে বলা হয় বড় হাতের ল্যামডা। এটা অনেক স্টুডেন্টই হয়তো জানেন না। এই বড় হাতের ল্যামডা ব্যবহার করে আজকে প্রশ্নটা আমরা সমাধান করব। এই বড় হাতের যে ল্যামডা এটাকে বলা হয় ভন ম্যানগল্ড ফাংশন। এটাকে ভন ম্যানগল্ড ফাংশন বলা হয়। খুব ভালোভাবে মনে রাখবেন যে এই চিহ্নটাকে বড় হাতের ল্যামডা বলা হয় আর এটা হলো ছোট হাতের ল্যামডা। এই যাবৎ পর্যন্ত আমরা ছোট হাতের ল্যামডা স্বাভাবিকভাবে ব্যবহার করে আসছি। আমরা বড় হাতের ল্যামডাও ব্যবহার করছি বিভিন্ন জায়গায়, তবে আমরা বড় হাতের ল্যামডা হিসাবে কিন্তু আসলে ব্যবহার করি নাই। কিন্তু এ যাবৎ পর্যন্ত ল্যামডা রিলেটেড যত প্রশ্ন আমরা সমাধান করছি আমরা কিন্তু ছোট হাতের ল্যামডা ব্যবহার করে সমাধান করছি। আজকে আমরা করব বড় হাতের ল্যামডা ব্যবহার করে। এই চিহ্নটাকে বলা হয় বড় হাতের ল্যামডা। এটাই হলো ভন ম্যানগল্ড ফাংশন। এটা ভালোভাবে মনে রাখবেন যে এই চিহ্নটার নাম হলো ভন ম্যানগল্ড ফাংশন, যেটাকে আমরা বড় হাতের ল্যামডা হিসেবে জানি। এটা অনেক স্টুডেন্ট হয়তো জানেন না। এটাকে বলা হয় বড় হাতের ল্যামডা। এটা হলো ভন ম্যানগল্ড ফাংশন। দেখেন বলা আছে ভন ম্যানগল্ড ফাংশনকে ল্যামডা অফ এন দ্বারা প্রকাশ করা হয়। এটা কি বললাম? বড় হাতের ল্যামডা। তাহলে ভন ম্যানগল্ড ফাংশনকে ল্যামডা বড় হাতের ল্যামডা অফ এন দ্বারা প্রকাশ করা হয় যেখানে। এই শর্ত ব্যবহার করে আমরা প্রশ্নটা সমাধান করব। তাহলে ল্যামডা অফ এন ইকুয়াল লগ পি কখন হবে? যখন এন ইকুয়াল পি টু দি পাওয়ার কে, যেখানে পিটা হলো মৌলিক এবং কে এর মানটা 1 এর চেয়ে বড় অথবা সমান হতে হবে। যদি এই শর্তগুলো মানে তাহলে ল্যামডা অফ এন ইকুয়াল আমরা লগ পি লিখতে পারবো। আর যদি এই শর্তগুলো না মানে, এটা বলা আছে অন্যথায় যে কোনো শর্তের জন্য ফলাফল কত আসবে? 0। অন্যথায় যে কোনো শর্তের জন্য ফলাফল 0। আর ল্যামডা অফ এন সমান লগ পি কখন হবে? যখন এন ইকুয়াল পি টু দি পাওয়ার কে, যেখানে পি মৌলিক এবং কে এর মানটা কি 1 এর চেয়ে বড় অথবা সমান হবে। এখন আমরা এই শর্ত ব্যবহার করে প্রশ্নটা সমাধান করব। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকে যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো উদাহরণ 20 1 নাম্বার। বলা আছে প্রমাণ করো যে সামেশন ডি ডিভিজন এন ল্যামডা অফ ডি ইকুয়াল লগ এন। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014, 17 এবং 2020 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। এটা আপনার খ বিভাগ 4 মার্কের জন্য আসতে পারে, গ বিভাগে আসতে পয়েন্ট আকারে 5 মার্কের জন্যও আসতে পারে। এই শর্ত ব্যবহার করে এই প্রশ্নটা আমরা সমাধান করব। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে সামেশন ডি ডিভিজন এন ল্যামডা অফ ডি ইকুয়াল লগ এন। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে সলিউশনে আমরা ধরে নিলাম যে এন ইকুয়াল পি ওয়ান আলফা ওয়ান, পি টু আলফা টু আপ টু পি কে আলফা কে। এটা আমরা ধরে নিলাম। আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে কি আছে? সামেশন ডি ডিভিজনের ল্যামডা অফ ডি। এখন এই যে ভাজকগুলো আমরা ধরে নিলাম, এই ভাজকের সাহায্যে সামেশনটাকে আমরা ভেঙে দিব। এই ভাজকগুলোর সাহায্যে সামেশনটাকে আমরা ভেঙে দেব। একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন, যে কোনো ভাজক তালিকা লেখার সময় সবসময় কিন্তু সর্বপ্রথম 1 থাকে। এই জন্য সর্বপ্রথম এই যে ল্যামডা অফ 1 লেখা হয়েছে। তারপর এখানে যে আমরা ধরে নিলাম পি ওয়ান আলফা ওয়ান, পি টু আলফা টু আপ টু পি কে আলফা কে, এটাকে আমরা ধরে নিলাম। প্রথমে আমরা সিঙ্গেল ট্রামের জন্য কাজ করব, অর্থাৎ প্রথমে আলাদা আলাদা ভাবে আমরা সিঙ্গেল ট্রামের জন্য কাজ করব।
প্রথমে P1 আলফা 1 নিয়ে কাজ করব, তারপর P2 আলফা 2 নিয়ে কাজ করব, আপ টু Pk আলফা কে নিয়ে কাজ করব। তারপর আমরা দুইটা করে টার্ম নিয়ে কাজ করব, P1 আলফা 1 P2 আলফা 2 একসাথে নিয়ে কাজ করব। এরকম পর্যায়ক্রমে তিনটা করে টার্ম নিয়ে কাজ করব, পর্যায়ক্রমে এরকম চলতে চলতে সর্বশেষে আমরা সবগুলো টার্ম একসাথে নিয়ে কাজ করব। অর্থাৎ আমি সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে সামেশন ডি ডিভিজর এন ল্যামডা অফ ডি। তাহলে আমাদের সামেশন ডি ডিভিজর এন ল্যামডা অফ ডি ইকুয়াল লগ এন, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে সামেশন ডি ডিভিজর এন ল্যামডা অফ ডি। এখন আমরা এই ভাজকগুলোর সাহায্যে সামেশনটাকে আমরা ভাঙবো। সাম মানে কি? যোগফল। এই ভাজকগুলোর সাহায্যে সামেশনটাকে আমরা ভাঙবো। আর যে কোনো ভাজক তালিকা লেখার সময় সর্বপ্রথম 1 থেকে, এই জন্য ল্যামডা অফ 1 লেখা হয়েছে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম n ইকুয়াল 8 টার্ম। প্রথমে আমরা সিঙ্গেল টার্ম নিয়ে আমরা কাজ করব। প্রথমে P1 আলফা 1 নিয়ে আমরা কাজ করব, এরপর P2 আলফা 2 নিয়ে কাজ করব, তারপর আপ টু Pk আলফা কে নিয়ে কাজ করব। তাহলে সিঙ্গেল টার্ম নিয়ে কাজ করে কাজ শেষের পর আমরা দুইটা করে টার্ম নিয়ে কাজ করব, P1 আলফা 1 P2 আলফা 2 একসাথে আমরা এরকম ভাবে কাজ করব। তারপর পর্যায়ক্রমে তিনটা টার্ম নিয়ে কাজ করব এবং সর্বশেষে এই টোটাল টার্ম নিয়ে আমরা কাজ করব। তাহলে আসেন প্রথমে সিঙ্গেল টার্ম নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে আমরা P1 আলফা 1 নিয়ে কাজ করব। তাহলে P1 আলফা 1 নিয়ে প্রথমে আমরা কাজ করব। তাহলে প্রথমে P1 এর পাওয়ার 1 থেকে শুরু করব, 1 থেকে আলফা 1 পর্যন্ত। তাহলে ল্যামডা অফ P1 এর উপর পাওয়ার কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তারপর ল্যামডা অফ P1 এর পাওয়ার 2, এরকম ভাবে আপ টু ল্যামডা অফ P1 এর পাওয়ার কত? এই যে ল্যামডা 1। ঠিক একই ভাবে এবার এই টার্ম নিয়ে কাজ করব, P2 আলফা 2, তার পাওয়ার কত থেকে শুরু করব? 1 থেকে আলফা 2 পর্যন্ত। তাহলে ল্যামডা অফ P2 এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। তারপর ল্যামডা অফ P2 পাওয়ার কত? 2 প্লাস আপ টু এরকম ল্যামডা অফ P2 এই যে আলফা 2। তারপর পর্যায়ক্রমে আপ টু এরকম ভাবে চলতেই থাকবে। এবার এই টার্ম নিয়ে কাজ করব। তাহলে পাওয়ার কত থেকে শুরু করব? 1 থেকে। তাহলে ল্যামডা অফ Pk পাওয়ার কত? কিছু নাই, মানে 1। তারপর ল্যামডা অফ পাওয়ার কত? এই যে 2, Pk পাওয়ার 2 প্লাস আপ টু ল্যামডা অফ এই যে P2 Pk আপনার কি আলফা কে। তাহলে আমাদের সিঙ্গেল টার্ম নিয়ে কাজ করা হয়ে গেছে। এবার আমরা ডাবল নিয়ে কাজ করব। তাহলে ডাবল নিয়ে এই দুইটা টার্ম নিয়ে প্রথমে কাজ করব, ল্যামডা অফ P1 P2, ল্যামডা অফ P1 P2 প্লাস আপ টু ল্যামডা অফ এই যে এর আগের পদটা কত? এর আগের পদটা কত? Pk মাইনাস 1। এর আগের পদটা কত? Pk মাইনাস 1। তারপর কত? Pk। এর উপর পাওয়ার দেওয়ার প্রয়োজন নাই আসলে, উপরে যে পাওয়ার আছে, পাওয়ার যেহেতু দুইটা টার্ম নিয়ে কাজ করতেছে, পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। প্লাস আপ টু এরপর আমরা পর্যায়ক্রমে তিনটা টার্ম নিয়ে কাজ করতাম এবং সর্বশেষ এই যে এই টোটাল টার্ম নিয়ে যে কাজ করা হয়েছে, দেখেন টোটাল টার্ম নিয়ে কাজ করা হয়েছে। অর্থাৎ প্রথমে সিঙ্গেল টার্ম নিয়ে কাজ করা হয়েছে, পৃথকভাবে সিঙ্গেল টার্ম নিয়ে কাজ করার পর আমরা ডাবল নিয়ে কাজ করছি। তারপর আমরা ক্যালকুলেশন বড় হবে দেখে এই যে আপ টু দিয়ে দিচ্ছি, দেখেন এর মধ্যে কিন্তু অসংখ্য টার্ম আছে। এবং সর্বশেষে এই যে ভাজকগুলো আমরা ধরে নিয়েছিলাম, সর্বশেষে টোটাল টার্ম নিয়ে যে কাজ করা হয়েছে, ল্যামডা অফ P1 আলফা 1 P2 আলফা 2 আপ টু Pk আলফা কে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা মানগুলা এই শর্ত ব্যবহার করে মানগুলা এখানে আমরা প্রয়োগ করব। এই শর্ত ব্যবহার করে মানগুলা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে প্রথমে দেখেন এই যে ল্যামডা অফ 1 এর মান কিন্তু 0। কিভাবে? এই যে এই শর্ত ব্যবহার করে। এখানে কত আছে? এখানে n এর জায়গায় কত বসাবো? P টু দি পাওয়ার k। তাহলে ল্যামডা অফ P টু দি পাওয়ার k ইকুয়াল লগ p। কারণ এই যে n ইকুয়াল P টু দি পাওয়ার k, n এর জায়গায় এখানে P টু দি পাওয়ার k বসে দিলাম লগ p। আমাদের বের করতে হবে কত? ল্যামডা অফ 1 এর মান। তাহলে ল্যামডা অফ 1 এর উপর পাওয়ার এই যে এটার সাথে তুলনা করার জন্য 1 এর উপর পাওয়ার 1 দিলাম, কারণ মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখেন p বলতে কত? p বলতে 1 আর k বলতেও কত? 1। তাহলে লগ p বলতে কত? 1। লগ 1 এর মান আমরা কত জানি? 0। এই জন্য ল্যামডা অফ 1 এর মান কত আসছে? 0। প্লাস ল্যামডা অফ P1 এর মান বের করব। তাহলে এটা যা আছে ঠিক থাকবে। ল্যামডা অফ কত? P1 এর মান বের করব। P1 এর উপর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে তুলনা করেন, p বলতে কত? P1 আর k বলতে 1। তাহলে লগ p বলতে কত? P1। এখানে পাওয়ারের কোনো কাজ হবে না, জাস্ট খালি বেজের কাজ হবে। লগ P1, তাহলে ল্যামডা অফ P1 সমান লগ P1। ঠিক একই ভাবে এখানে যদি পাওয়ার 2 দেই, তবুও কিন্তু এই মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমি কি বলছি? পাওয়ারের কোনো কাজ নাই এখানে, এখানে কাজ শুধু বেজের। কারণ ল্যামডা অফ Pk P টু দি পাওয়ার k সমান আমরা কি লিখতে পারি? লগ p।
তাহলে ল্যামডা অফ p1 স্কয়ার সমান আমরা log p1 লিখতে পারি, কারণ p বলতে এই যে p1, তাহলে log p1, তাহলে ল্যামডা অফ p1 স্কয়ারের মান log p1 প্লাস আপ টু কত সংখ্যক, এই যে কত সংখ্যক, আলফা 1 সংখ্যক, আলফা 1 সংখ্যক। ঠিক একইভাবে ল্যামডা অফ কত p2 এর মান বের করব, তাহলে ল্যামডা অফ p2 p2 পাওয়ার কিছু না, মানে কত আছে 1 আছে, তাহলে এটা সমান লিখতে পারি p এর পরিবর্তে কত p2, p এর পরিবর্তে যে p2, তাহলে ল্যামডা অফ p2 সমান আমরা লিখতে পারি log p2 প্লাস ল্যামডা অফ p2 স্কয়ার, এখানে পাওয়ার 2 দিলে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ পাওয়ারের কোনো কাজ নাই, জাস্ট কাজের বেজ বা ভিত্তির কাজ। তাহলে এখানে এটাও কত হবে log p2 হবে, কারণ p বলতে কত p2। ঠিক একইভাবে কত আলফা 2 সংখ্যক, এই যে আলফা 2 সংখ্যক, তাহলে প্লাস আপ টু এরকম ভাবে অসংখ্য টার্ম আমরা পাবো। এটার ক্ষেত্রে যদি আমরা বের করি, দেখেন ল্যামডা অফ কত মান বের করব, ল্যামডা অফ p কে এর মান বের করব, এর উপর পাওয়ার কিছু না, মানে কত আছে 1 আছে, তাহলে p বলতে কত p কে, তাহলে এটা সমান লিখতে পারবো log p কে, অর্থাৎ ল্যামডা অফ p কে সমান আমরা লিখতে পারবো log p কে। এই দেখেন log p কে লেখা হয়েছে, এই যে log p কে, তাহলে এটাও যেহেতু পাওয়ারের কোনো কাজ নাই এখানে, এটাও log p কে হবে কত সংখ্যক, আলফা কে সংখ্যক, প্লাস আপ টু এইরকম সবগুলো টার্ম আমাদের জিরো হয়ে যাবে। এটা কেন জিরো হয়ে যাবে, কারণ এখানে দুইটা টার্ম আছে, এখানে শর্ট থেকে দুইটা টার্ম আছে না, শুধুমাত্র p টু দি পাওয়ার কে, কিন্তু এখানে আছে p1 p2, এই জন্য এই সবগুলো টার্ম জিরো হয়ে যাবে। এখানেও ল্যামডা অফ, এখানে টোটাল টার্মের আমাদের মান বের করতে পারছে, কিন্তু এখানে টোটাল টার্ম কি আছে, এখানে নাই, এখানে শুধু আছে p টু দি পাওয়ার কে, কারণ ল্যামডা অফ p টু দি পাওয়ার কে হলে শুধুমাত্র log p হবে। তাহলে এটার সাথে এটা তুলনা করেন, এটা কি কখনো মিলবে, কখনো মিলবে না, এই জন্য অন্যতায় শর্তে ফলাফল কত হয়ে যায় জিরো, অন্যতায় শর্তে ফলাফল জিরো। তাহলে এই ট্রাম আপ টু এই ট্রামের ফলাফল কত আসবে, টোটালটার ফলাফল আসবে জিরো। তাহলে ইকুয়াল, এটা সমান আমরা লিখতে পারবো আলফা 1 log p1। কিভাবে দেখেন, একই জাতীয় মান যদি পরপর যোগ করা হয়, যেমন ধরেন 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, এটা কত সংখ্যক, একই জাতীয় মান পরপর যোগ হচ্ছে, এটা কত সংখ্যক 5 সংখ্যক, 5 সংখ্যক, কত সংখ্যক 5 সংখ্যক। তাহলে দেখেন এই তিনটার যোগফল কত হবে, 3 3 3 6 9 3 12 আর 3 15, এটা ফলাফল কত হবে 15। তাহলে কত 5 সংখ্যক, এটাকে কি এইভাবে লেখা যায় না 5 × 3, এই যে এই 5 আর এই যে একই জাতীয় মান এই যে 3, এটার ফলাফল তো কত আসবে 15। তাহলে দেখেন এখানে আছে log p1 প্লাস log p1 প্লাস আলফা 1 সংখ্যক, অর্থাৎ একই জাতীয় মান কিন্তু পরপর যোগ হচ্ছে, কত সংখ্যক আলফা 1 সংখ্যক। তাহলে যে সংখ্যক সেটা কিন্তু আমরা যে সামনে লিখছি, তাহলে আলফা 1 সংখ্যক, এই জন্য আলফা 1 সামনে, এই যে একই জাতীয় মান, এই যে একই জাতীয় মানের গুণফল কত, এই যে একই জাতীয় মান 3, এই জন্য গুণফল 3, একই জাতীয় মান কত log p1, এই জন্য গুণফল log p1। আশা করি আমি বুঝাইতে পারছি, অর্থাৎ একই জাতীয় মান যদি আমরা পরপর যোগ লিখি, এখানে 5টা 3 যোগ আকারে আছে, তাহলে কত সংখ্যক 5 সংখ্যক, এই 5টা 3 এর যোগফল কত 15, তাহলে 5টা 3 কত সংখ্যক 5 সংখ্যক, এই জন্য 5টার সামনে একই জাতীয় মান কত 3, এই 5 আর 3 গুণ করলেও কিন্তু 15 হয়। তাহলে এখানে দেখেন log p1 প্লাস log p1 প্লাস log p1 আলফা 1 সংখ্যক, তাহলে যেটা সংখ্যক সেটা কিন্তু সামনে লিখছি, তাহলে আলফা 1 সংখ্যক, আলফা সামনে লেখা হয়েছে, একই জাতীয় মান পরপর যোগ হচ্ছে, এই জন্য একই জাতীয় মান আমরা লিখলাম log p1। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে আলফা 2 সংখ্যক, এই জন্য আলফা 2 সামনে লিখছি, একই জাতীয় মান যোগ হচ্ছে কত log p2, এই জন্য log p2 লেখা হয়েছে, প্লাস আপ টু এরকম ভাবে চলতেই থাকবে। এটার ক্ষেত্রে কত আলফা কে সংখ্যক সামনে লিখছি, একই জাতীয় মান যোগ হচ্ছে log p কে, এই জন্য log p কে লেখা হয়েছে। আশা করি ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন, আমরা কাঙ্ক্ষিত ফলাফলের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন দেখেন আমরা কি জানি log ln, এইগুলার সামনে log ln, এইগুলার সামনে কোনো কিছু থাকলে সেটা পাওয়ার আকারে উপরে উঠিয়ে দেওয়া যায়, পাওয়ার থাকলে সেটা সামনে নামিয়ে আনা যায়। তাহলে log এর সামনে কত আছে আলফা 1, এই আলফা 1টা পাওয়ার আকারে উপরে উঠিয়ে দিব, তাহলে log p1 আলফা 1 হবে, log p1 আলফা 1 হবে, প্লাস log এর সামনে পাওয়ার কত, log এর সামনে কি আলফা 2, এটা পাওয়ার আকারে উপরে উঠিয়ে দিব, log p2 আলফা 2, log p2 আলফা 2 প্লাস আপ টু log এর সামনে কত আছে আলফা কে, এটা পাওয়ার আকারে উপরে উঠিয়ে দিয়ে দেব, log pk আলফা কে, এটা পাওয়ার আকারে উপরে উঠিয়ে দিব, আর পাওয়ারটা সামনে নামিয়ে আনেন, দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে এই ট্রাম এবং এই ট্রাম থেকে log আমরা কমন নিব,
তাহলে লগ কমন নিলে হবে কত, P1 আলফা 1 প্লাস P2 আলফা 2 প্লাস আপ টু প্লাস PK আলফা K, তাহলে ইকুয়াল লগ এই টার্ম সমান আমরা কিন্তু n ধরে নিয়েছিলাম, এই টার্ম সমান আমরা n ধরে নিয়েছিলাম, এই টার্ম সমান আমরা, আচ্ছা এটা এইভাবে না, এটা এইভাবে আমরা লিখতে পারবো, যেহেতু লগ যোগ থাকলে আমরা কি লিখতে পারি, গুণ লিখতে পারি, তাহলে এটাকে এইভাবে লিখতে পারবো লগ P1 আলফা 1 P2 আলফা 2 আপ টু কত PK আলফা K। তাহলে লগ দ্বারা লগ গুণ থাকলে আমরা কি লিখতে পারি, যোগ, যোগ থাকলে গুণ, কারণ আমরা কি জানি ln a প্লাস b, এটা সমান আমরা সূত্র কি লিখতে পারি, সরি এটা না, এইরকম ln ab, এটা সমান আমরা সূত্র কি লিখতে পারি, ln a প্লাস ln b, ধরেন এখানে ln এর পরিবর্তে লগ আছে, তাহলে লগ a প্লাস b সমান আমরা লিখতে পারি লগ a প্লাস লগ b, এটাই তো আমরা লিখতে পারি। তাহলে এখানে লগ আছে, যোগ, যোগ থাকলে আমরা কি লিখতে পারি, গুণ লিখতে পারি, তাহলে এই টার্ম এবং এই টার্ম থেকে লগ কমন নিলাম, তাহলে P1 আলফা 1 P2 আলফা 2 আপ টু PK আলফা K, এই লগ দ্বারা P1 আলফা 1 কে গুণ করেন লগ P1 আলফা 1, তাহলে লগ গুণ থাকলে যে যোগ, তারপর এটা দ্বারা এটাকে গুণ করেন এই টার্ম পাবেন, তাহলে লগ গুণ থাকলে যোগ, আপ টু এটা দ্বারা এটাকে গুণ করেন এই টার্ম ফিরে পাবেন, তাহলে লগ এই টার্ম সমান আমরা কি ধরে নিয়েছিলাম, n, শুরুতে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম, তাহলে অতএব এখানে কত আছে, লেফট হ্যান্ড সাইড সামেশন d ডিভিজন n ল্যামডা অফ d সমান আমরা কি পেলাম, লগ n, আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, যেহেতু বলছে প্রমাণ করো যে, এই জন্য লিখবো প্রুফড অথবা প্রমাণিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যেহেতু লগ যোগ আকারে আছে, লগ যোগ থাকলে আমরা গুণ লিখতে পারি, গুণ থাকলে আমরা যোগ লিখতে পারি, এই তিনটা টার্মের সাথে লগ আছে, এই জন্য লগ একবার আমরা কমন নিলাম, এইগুলা টার্ম গুণ আকারে যোগ আকারে আছে, আমরা গুণ আকারে লিখলাম, আবার গুণ আকারে থাকলে যোগ আকারে লিখতে পারবো, তাহলে লগ এই টার্ম সমান আমরা কি ধরে নিয়েছিলাম শুরুতেই, n, তাহলে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সামেশন d ডিভিজন n ল্যামডা অফ d সমান লগ n, আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো যে, এই জন্য আমরা লিখবো প্রুফড অথবা প্রমাণিত, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেছি। তো আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাসে যে প্রশ্নটা আমরা সমাধান করালাম, এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ডেফিনেশনটা খুব ভালোভাবে লিখে রাখবেন, যেগুলো ব্যাখ্যা দেখাইলাম প্রত্যেকটা ব্যাখ্যা খাতার সাইড নোট আকারে লিখে রাখবেন, এবং হিউজ পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে এই প্রশ্নটা মনে রাখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।